অনেকের ধন সম্পদ দেখলে আমাদের এরকম মনে হয় না, আরে এর এত কিছু আমগো নাই, আছে না? হইতে পারে না? আরে হইতে পারে কিনা? এই জন্য আপনি উপরের দিকে না তাকিয়ে আপনার চেয়ে নিম্ন শ্রেণীর যারা, তাদের দিকে তাকান। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যারা দুনিয়া চায়, যারা দুনিয়াত কামনা করে, তারা কারুনকে দেখা কয়, হায় আমাদেরকেও যদি কারুনের মতো ধন সম্পদ দেওয়া হতো। তারা বলতেছে, তো এই কথা তারা আফসোস করে বলে, আমাদেরকেও যদি দেওয়া হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, তার কত সম্পদ আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, قال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, বলেন কি দেওয়া হয়েছে? জ্ঞান দেওয়া হয়েছে, বলেন সঠিক জ্ঞান, বলেন কি জ্ঞান? যাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তারা বলল, ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, সাওয়াবুল্লাহি খাইর, আল্লাহর যে পুণ্য আর প্রতিদান এটাই উত্তম, লিমান আমানা, যে ঈমানদার তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রতিদানটাই উত্তম। তাহলে দুনিয়াদাররা কয় আমাদেরকে যদি কারুনের মতো দেওয়া হতো, আলেমরা কয় না না, আল্লাহ যা দেয়, আল্লাহ যেটা দেন এটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের মাঝে কেউ 10,000 টাকার মালিক আর কেউ হালাল ভাবে 10 লক্ষ টাকার মালিক। এই 10 লক্ষ টাকার মালিক হালাল ভাবে যিনি হয়েছেন, তার এই মালিকানা দিয়েছেন কে? আল্লাহ। আর যাকে আল্লাহ 10,000 টাকার মালিক হালাল ভাবে বানিয়েছেন, এই 10,000 টাকার মালিকানাও তাকে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে দুনিয়াদাররা কয় আমারে যদি ওরকম দেওয়া হতো, আর আলেমরা কয় না না, আল্লাহ যা দিয়েছেন এটাই ঠিক। সুবহানাল্লাহ। এদুরু বুঝে আসছে? আচ্ছা, তো কারুনের অনেক ধন সম্পদ। মুসা নবীর কথা কারুনের আর বেশি ভাল লাগে না, নাউজুবিল্লাহ। এবার কারুন চাইলো মুসা নবীর জনগণের সামনে অপমান করবে। কার সামনে? নাউজুবিল্লাহ। মুসা নবীর উপর ভয়ঙ্কর মিথ্যা অপবাদ দিয়ে মুসা নবীকে জনগণের সামনে অপমান অপদস্থ করতে চেয়েছে। মুসা নবী এত কষ্ট পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের ধন সম্পদ এই উভয়টাকে মানুষের চোখের সামনে আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল, আর কারুন আর তার ধন সম্পদ সব আমি মাটির নিচে দাফন করে দিলাম। কিসের নিচে? কারুনের ধন সম্পদের চাবি একজন বহন করত না, একদল শক্তিশালী আছে না মাটির নিচে? আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, শুধু মানুষটাকে না, ধন সম্পদকেও। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কারুনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা ওয়া হামান, ফেরাউন আর হামান এরেও ধ্বংস করলাম। খুব মন দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় যখন মানুষ দলে দলে মুসলমান হইতেছে, সত্যের পতাকার নিচে যখন আসতেছে, ফেরাউন একদিন প্ল্যান করলো তার দলবল নিয়ে যে আজ রাতেই মুসা নবীর অনুসারী যারা, তাদেরকে হামলা করব, তাদেরকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 53 থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মুসা নবীকে বললাম, রাতের বেলা আপনি আপনার দল নিয়ে বের হয়ে যান, আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা আপনি বের হয়ে যান, আপনাদেরকে অনুসরণ করা হবে, পিছন থেকে ধাওয়া করা হবে, আপনি তাড়াতাড়ি রাতের বেলা বের হয়ে যান। মুসা নবী এবং তার অনুসারী বের হয়ে যায়। রাতের বেলা যখন চলতে লাগলেন, যাইতে যাইতে এক পর্যায়ে এমন এক জায়গায় চলে যায়, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। এই জায়গাটা একটু বুঝেন। আমরা এই জায়গায় আসলাম, আরেক দল রাস্তায় আসছে। এটা সবাই রাস্তার দিকে তাকান তো, একবার তাকায় আবার এদিক তাকান। রাস্তার দিকে তাকান না, একটু তাকায় একটা জিনিস মনে করেন, তাহলে আয়াতের তাফসীরটা বুঝবেন। রাস্তায় একদল আছে আর আমরা এই জায়গায়। বলেন তো আমরা রাস্তার মানুষগুলারে দেখবো কিনা? বাস এবার তাকান এদিকে। মুসা নবী আর তার অনুসারীরা যখন যাইতে যাইতে সমুদ্রের পারে চলে গেলেন, বলেন তো সামনে কি? সমুদ্র। বলেন সামনে কি?
মুসা নবী আর তার অনুসারী যারা আছে, অনুসারীরা পিছনে তাকায়া দেখে ফেরাউন আর তার বাহিনী এমন জায়গায় চলে আসছে যে দুই দলকে দেখতে পাইতেছে। বুঝছেন নি? মানে মুসা নবীর অনুসারীরা শত্রুদেরকে দেখতেছে, শত্রুরা ইমানদারদেরকে দেখতেছে। বলেন সামনে কি সমুদ্র, বলেন সামনে কি, পিছনে বলেন শত্রু, পিছনে কি সামনে, বলে পিছনেও বিপদ সামনেও বিপদ। قال أصحاب موسى إنا لمدركون। মুসা নবীর অনুসারীরা বললেন, মুসা আমরা ধরা খেয়ে গেলাম, এই তো ফেরাউন আমাদেরকে দেখতেছে, ফেরাউনের বাহিনী দেখতেছে। ইমানটা একটু তাজা করে বলেন সামনে কি, পিছনে শত্রু, কি বিপদ। মুসা নবী জবাব দিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না, আমার সাথে আমার রব আল্লাহ, আল্লাহ আমাকে পথ দেখায় দিবেন। বলেন পিছনে সামনে বিপদ, ওই বিপদে একমাত্র সাহায্যকারী কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, আমি মুসা নবীর প্রতি ওহী প্রেরণ করলাম, মুসা আপনি লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেন। সুবহানাল্লাহ, আঘাত করছে। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, 12টা গোত্রের জন্য সমুদ্রের উপর 12টা শুকনা রাস্তা হয়ে গেছে। পিছনে কারা, সামনে না রাস্তা, পিছনে কারা, সামনে রাস্তায় কারা, ইমানদাররা, রাস্তায় কারা, পিছনে কারা, ইমানদাররা রাস্তা দিয়ে পার হচ্ছে। পার হইতে হইতে মাঝামাঝি যখন গেছে, ফেরাউন আর তার সম্প্রদায় যারা পিছনে, তাফসীরের কিতাবে আসছে, ফেরাউন ওই রাস্তার সামনে দাঁড়ায় পিছনের এদেরকে বলে, কি বুঝলাম? তারা কয় কি, এতদিন তো আমারে খোদা মনে করতা, শুধু তোমরা অন্য জায়গায়, এখন দেখো আমি কেমন খোদা, এই যে সামনে এখন রাস্তা সমুদ্রে, আমার হুকুম এখানেও চলে। ফেরাউন আর তার বাহিনী, মুসা নবী আর তার অনুসারী রাস্তার মাঝখানে, ফেরাউন আর তার বাহিনীও রাস্তায় উঠছে। তাহলে বলেন সামনে ইমানদার, এবার রাস্তায় পিছন থেকে কারা? বেঈমান। বলেন কারা? ইমানদাররা ও পাশে চলে গেছে। একদম দেখবেন 1 নাম্বার পাড়ায় 7 নাম্বার পৃষ্ঠা খুললে দেখবেন খুব সুন্দর ভাবে আছে ওই জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইমানদাররা রাস্তা পার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন, ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, সূরা বাকারার 50 নম্বর আয়াত। কারো ঘরে কোরআনের বাংলা অনুবাদ যদি থাকে একটু পড়তে পারেন। দেখেন আল্লাহ বলেন, ইমানদাররা রাস্তা পার হয়ে ও পাশে চলে গেছে। চলে যাওয়ার পর মুসা নবী ইমানদারদেরকে বললেন, থামো, একটু পিছনে তাকাই, দেখো না কি হয়। পিছনে তাকাই, এখন রাস্তায় কারা? বেঈমান না, রাস্তার ওপাশে কারা? ইমানদাররা। সব তাকায়। আল্লাহ বলে, আনতুম তানজুরুন, কয় ব্যাপারটা তোমরা দেখতেছিলা। সুবহানাল্লাহ। তো ইমানদাররা তাকায় রয়েছে, দেখি কি হয়। রাস্তায় আর কোন ইমানদার নাই, বেঈমানরা শুধু রাস্তায়। আল্লাহ রাস্তারে বললেন, রাস্তা আগের মতো হয়ে যাও। আল্লাহ এটাই বললেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউন সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিলাম, ডুবিয়ে মারলাম। আসেন সূরা আনকাবুতের ওখানে যাই। সূরা আনকাবুতের 38 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও আদান, আদকে ধ্বংস করলাম, সামুদকে ধ্বংস করলাম, কারুনকে ধ্বংস করলাম, ফেরাউন আর হামান এই দুইটারে ডুবায়া মারলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেন মারলাম? আমার হুকুম তাদের কাছে গিয়েছে, তারা অমান্য করেছে, শুধু অমান্য না, উদ্ধত আচরণ করেছে, শুধু উদ্ধত আচরণ না, বরং তারা আমার যে গজব তাদের কাছে আসবে, এই গজবকেই তারা চ্যালেঞ্জ জানাইছে। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। আদ সম্প্রদায় অন্যায় ভাবে দুনিয়াতে অহংকার করেছে আর বলেছে আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে? বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, তাদেরকে বানিয়েছে কে? আল্লাহ। তো আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আদ সম্প্রদায় কয় আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ কয়, তারা কি দেখে না যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন
সেই আল্লাহ তাদের চেয়ে অধিক শক্তিশালী। সুবহানাল্লাহ। আদ জাতির এত শক্তি দিয়েছেন কে? আল্লাহ শক্তি দিয়েছেন, তাহলে বেশি শক্তি কার? তো আদ জাতি কয় আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে? আল্লাহ বলে তারা কি দেখে না তাদেরকে যে রব বানিয়েছে তিনি তাদের চেয়ে আরো বেশি শক্তিশালী। তো আল্লাহ বলে তারা আমার আয়াতগুলাকে অস্বীকার করত। বলেন নাউজুবিল্লাহ। এই আদ জাতি নিজেদের দৈহিক অবকাঠামো আর শক্তি দিয়ে খুব বড়াই করত। এই আদ জাতির কাছে যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা আরাফের 65 নং আয়াত থেকে 72 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। তিনি আদ জাতিকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি শিরিক থেকে ফিরে আসবে না, বেঁচে থাকবে না? আদ জাতি বৃষ্টির একজনকে দেবতা মনে করত, বাতাসের দেবতা মনে করত আরেকজনকে, ফসলের দেবতা মনে করত আরেকজনকে, রিজিকের দেবতা মনে করত আরেকজনকে। নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের আলো বাতাস রিজিক আমাদের শারীরিক শক্তি এই সব কিছুর ক্ষমতা মালিক একমাত্র কে? আল্লাহ। তো আদ জাতি বাতাসের একজনকে মনে করত দেবতা, আলোর দেবতা মনে করতে একজনকে, ফসলের দেবতা মনে করত আরেকজনকে, এরকম মনে করত। তো হুদ নবী বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, এই সব কিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। তো এই কথা বলার পর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃস্থানীয় কাফের, একটা তো সাধারণ কাফের আর একটা নেতৃস্থানীয় যারা লিডার, তো এই লিডার যারা তাদের মধ্যে নেতৃস্থানীয় কাফেররা হুদ নবীকে বলল, কি বলল দেখেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন।